له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه مدینہ والار دشت عاشق যখন যায় হইল জাগানো মদিনার রাখি আইতো সায় হইল জাগানো মদিনার রাখি আইতো সায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইল জাগানো মদিনার রাখি আইতো সায় হইল জাগানো মদিনার রাখি আইতো সায় লাওয়ারিশ নই গুনাহগারর লাওয়ারিশ নই গুনাহগারর হাসরর মাঠত রহমতর সাদর যখন মুস্তাফার আতত রহমতর সাদর যখন মুস্তাফার আতত হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই হইল জাগানো মদিনা রাখি আইতো সায় হইল জাগানো মদিনা রাখি আইতো সায় হইতে নপারে তারাও যারা হইতে নপারে তারাও যারা আসিল মদিনায় মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত কুদর দুনিয়া তার কুদর দুনিয়া তার সাইবার কিছু নাই হইল জাগানো মদিনা রাগি আইতো সায় হইল জাগানো মদিনা রাগি আইতো সায় মায়া বেগিন ডালি দে মায়া বেগিন ডালি দে বানায়ে আল্লাহ এত মায়া আর নবীরে লাগে এতাল্লাহ সুবহানাল্লাহ মায়া বেগিন ডালি দে বানায়ে আল্লাহ এত মায়া আর নবীরে লাগে এতাল্লাহ সবুল লাগিব আহমদ নবী আহমদ
আহমদ সাইবাল্লাহ সব লাগিব আহমদ নবী আহমদ সাইবাল্লাহ হইল জাগানো মদিনা রাখি আই তো সাই হইল জাগানো মদিনা রাখি আই তো সাই সুবহানাল্লাহ। আমি তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি চেষ্টা করলে সব কিছু পারা যায়, কিন্তু আমাকে একজন মুরব্বী কালকে রিকোয়েস্ট করেছে, যার কারণে আমি এটা না যেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি না করতে চাই না, কারণ জুমার বয়ানের মধ্যে যেই বিষয়টা নিয়ে আসি সেই বিষয় পরিপূর্ণ এই কথা বলা যায় না, যার কারণে আমি এইগুলো পড়ি না। এমনি ওয়াসের ময়দান হলে এগুলো পড়া যায়। যাই হোক, সম্মানিত মুসলিম ইকরাম, মুআজ্জাজ মুকাররম মুরব্বিন ইকরাম, উপস্থিত যুবক ভাইয়েরা এবং পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান কামুল হাকিমিনের দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ আদায় করি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, রহম করে পবিত্র শাবান মাসের তৃতীয় জুমাতে নুরানি জামে মসজিদে আসার জন্য, বসার জন্য যে মহান মনিব সুযোগ করে দিয়েছেন, সেই মহান মনিবের দরবার অন্তরস্থল থেকে মহাব্বতের আওয়াজে ইমানদার ঘন্টা একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজতাবিন, খাতামুন নবীন, হায়াতুন নবী, নূরুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারার 183 এবং 184 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানুল মুবারকের রোজাগুলো যেই বান্দা বান্দীদের উপরে ফরজ করেছেন, সেই ফরজ রোজার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই যে আমি আরেকটি জুমা আপনি পাবেন, এরপর হচ্ছে রমজানুল মুবারক। এই যে 12 মাসের মধ্যে 12 মাসের মধ্যে আপনি 11 মাস পেয়েছেন, শুধুমাত্র আল্লাহ একটি মাস দিচ্ছেন, সেটা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই জন্য আমার নবী বলেছিলেন রজব মাস থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। যেই আপনি যদি একটু করে চিন্তা করে দেখেন, হঠাৎ যদি আপনি কিছু চান, সেটা আপনি কখনো করতে পারবেন না। যে কোনো কিছু আপনার আগে প্রস্তুতি নিতে হবে নাকি হবে না? হবে। আমার নবীও বলেছেন রজব মাস থেকে প্রস্তুতি নাও, কারণ এমন একটি মাস তোমাদের উপরে, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করতেছে, যেই মাসের মধ্যে তুমি নফল যদি ইবাদত করো, নফল ইবাদত করলে যেই ফরজের সওয়াব, আর যদি ফরজ যেই কোনো একটি আপনি যদি ভালো কাজ করেন, সেই ভালো কাজকে, একটি কাজকে 10 গুণ বৃদ্ধি করবে। ওই রমজান মাসের উসিলায় 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে। অর্থাৎ আপনি যদি 11 মাসের মধ্যে যদি একটি ভালো কাজ করেন, তাহলে এটা 10টা নেকি পাবেন। কিন্তু রমজানুল মুবারকের মধ্যে যদি আপনি একটি ভালো কাজ করেন, তাহলে অন্য মাসের চেয়ে রমজানুল মুবারকের মধ্যে আপনার আমল নামার মধ্যে 70টি যদি সওয়াবের কাজ করেন, যতটুকু সওয়াব পাবেন রমজান মাসের মধ্যে একটি করার কারণে ততটুকু সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানুল মুবারক যদি আপনাকে যদি সংশোধন করতে না পারে, এই রমজানুল মুবারক রহমত, মাগফিরাত, নাজাত, যারা এখনো প্রস্তুতি নিতে পারেন নাই, তারা আজকের বয়ান থেকে যদি আপনি শুনে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে, না হলে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। একটি ছোট্ট যদি উদাহরণ দিয়ে আপনি বুঝবেন, আপনার কাছে যদি মেয়ের শাশুর বাড়ি থেকে যদি মেহমান আসে, যদি যে কোনো একজনকে আপনি দাওয়াত করেছেন, দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত নেওয়াটাও আমার নবীর সুন্নত। আপনি দাওয়াত দিয়েছেন, আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি মেহমানদারি করবেন না কি করবেন না?
করবেন, অবশ্যই করবেন। শাশুড় বাড়ি থেকে আসলে তো আরো, মেয়ের শাশুড় বাড়ি থেকে আসলে তো আরো বেশি করবেন। বলে যে কি আমার বিয়াইনি কি নে কি বলে ঘরে গিয়ে, এইরকম একটা চিন্তা ভাবনা থাকে নাকি থাকে না? থাকে। ওই যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানুল মুবারককে বান্দা বান্দীদের কাছে মেহমান হিসাবে পাঠাচ্ছে। এই যে রমজানুল মুবারকের রোজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণে একটি আকৃতি দিবেন কিয়ামতের ময়দানে, এই রমজানের রোজাগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, আমি বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে আমি আহ্বান করি নাই, আমি অনেক দয়া করে মায়া করে আমার কুদরতের জবান দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছি, হে ইমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাগুলো, রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে আপনি আমি প্রশ্ন করব আল্লাহকে, আল্লাহ আগের উম্মতের উপর আপনি রোজা ফরজ করেন নাই, এখন কেন রোজা ফরজ করেছেন? এই প্রশ্ন আমরা করব, আল্লাহ জানে। আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে ঈসা পর্যন্ত যেই নবী রাসূলদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, তাদের উম্মতের উপরও ভিন্নভাবে রোজা ফরজ ছিল। এই যে রোজা রাখলে আপনার কি ফায়দা হবে? আপনি কোরআন হাদিস পড়েন না, ঠিক আছে, বিজ্ঞান কি বলেছে, সায়েন্টিস্টরা কি বলেছে, বিজ্ঞানীরা কি বলেছে, ডাক্তাররা কি বলেছে, সেটা আপনি পড়েন। সেটা পড়লেও আপনার বোঝা আসবে। কারণ রমজানের রোজাগুলো যদি আপনি পালন করেন, আপনার শরীরের জন্য কত উপকার। শুধু উপকার না, আপনার জন্য অনেক উপকার। যেমন নাকি আপনি যদি জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির, এটা যদি করেন, তাহলে যাদের হাড়ের সমস্যা আছে, এটা হাড়ের সমস্যাটা সমাধান করে দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তো এগুলো করি না। আমার নবী যা বলেছেন সেইভাবে যদি আপনি যদি চলাফেরা করেন, খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু যদি আমার নূরুন নবীর যেভাবে বলেছেন সেইভাবে যদি আপনি করেন, তাহলে আপনার শরীরের মধ্যে কখনো বড় রোগে বাসা বাঁধতে পারবে না। আমরা তো রসুলের আদর্শ মানি না, যার কারণে আমাদেরকে যে কোনো বড় রোগে আক্রমণ করব, বেশি আক্রমণ করে, আর যে আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, হাসপাতালের মধ্যে পড়ে থাকতে আমাদের ভালো লাগে, কিন্তু রসুল যেটা বলেছেন সেটা আমাদের মানতে মন চায় না। আপনি রসুল বলেছেন সকালবেলা উঠে যান, তাড়াতাড়ি যখন আপনি ঘুম যাবেন, রাত বড়, সকালবেলা যখন আপনি উঠে যাবেন, সকালবেলা যখন সকালের ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন, সকালের আবহাওয়াটা যেই ডাক্তাররা বলতেছে এটাও ভিটামিন, সকালের আবহাওয়াও ভালো, আর সূর্যের আলো যদি পায় ওই শরীরের মধ্যে কখনো কি হবে না, রোগ হবে না। কিন্তু নামাজ আদায় করতে হবে। আর যদি ডাক্তারে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে ডাক্তারে যখন বলে যে সকালবেলা উঠে যেতেই হবে, কিন্তু ডাক্তারে বলেছে, আমার নবী যেটা বলেছেন সেটাকে গুরুত্ব কম, কিন্তু ডাক্তার বলেছে তুমি যদি ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে তুমি সকালবেলা উঠে 1 মাইল 2 মাইল হাঁটো। ও কিন্তু চতুর্দিকে হেঁটে আসবে, কিন্তু কিছু কিছু মানুষ নামাজ পড়ে, আর কিছু মানুষ ওখানে পাবেন যারা ঘুরে আসে কিন্তু নামাজ পড়ে না। আবার সবাইকে এককভাবে নিচ্ছি না, অনেকে নামাজ পড়ে, আবার অনেকে নামাজও পড়ে না। ওই যে ডাক্তারের কথাকে গুরুত্ব বেশি দিয়েছেন, রাসূলের কথা যদি গুরুত্ব বেশি দিত তাহলে উভয় দিকে লাভ হতো ওনার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রমজানের রোজাগুলো দিয়েছেন আল্লাহ বলেন, এরপরে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বান্দা হওয়ার জন্য, পরহেজগার বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এই রমজানের রোজাগুলো আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এমন কিছু আপনি মানুষ পাবেন এখন থেকে নিয়ত করে রেখেছে, আমি যদি রমজানের রোজাগুলো যদি পাই আমি সবগুলো রাখবো, এরকম নিয়ত মানুষ করে নাকি করে না? করে। এখন আপনি আর কিছু মানুষ পাবেন, আরে আমি যে 11 মাস যেভাবে খেয়েছি ঠিক তেমনিভাবে আমি 11 মাস যেই রকম খেয়েছি
এই মাসও আমি খেতেই থাকবো, আমি রোজা রাখবো, এইরকম মানুষ আপনি পাবেন। আবার কিছু মানুষ পাবেন কিরকম, রমজানুল মুবারক এসেছে, সম্মানের মাস, মর্যাদার মাস, ফজিলতপূর্ণ মাস, মাথায় টুপি দিবে, পাঞ্জাবিও রাখবে, কিন্তু ওনার নিয়ত খারাপ। একটি কথা আছে, ডাল মে কুচ কালা হে, বলে যে কথা ঠিক, উদ্দেশ্য কিন্তু খারাপ, উদ্দেশ্য খারাপ। কেমনি? যদি উনি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কি, কথা বলেন না, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ, রমজানের রোজাগুলোও তেমনি ভাবে ফরজ। এখন যদি আপনি রোজাগুলো রেখেছেন, আপনি একটা রেখেছেন আর একটা যদি বাদ দিলে হবে না। ওই যে টুপি পড়বে, পাঞ্জাবি পড়বে, কেন পড়বে? কারণ এটা রসুলের আদর্শ যখন আদর্শিত হয়, মানুষের একটা মহাব্বত চলে আসে। মানুষের কি আসে? মহাব্বত আসে। এই যে গত জুমার আগের জুমাতে মনে হয়, গত জুমা 10 দিন হবে মনে হয়, আমাদের মসজিদের বাইরের যেটা ডান বাক্স আছে এটা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। এই যে মানুষ নামাজ পড়তে এসেছে, আপনি দেখবেন যেগুলো অফিস, কমার্শিয়াল এরিয়া, যেখানে ব্যাংক ব্যালেন্স আছে, অফিসিয়ালি মানুষ যেখানে নামাজ পড়তে যায়, দেখবেন মসজিদে এসেছে, তো জুতা চুরি করতে চেয়ে এসেছে, সেই কি নামাজ পড়তে এসেছে? নামাজ পড়তে আসে নাই। সুর কখনো নামাজি হয় না, ওর নিয়ত নিয়ে ও এসেছে। আর নামাজি মুসল্লির নিয়ত নিয়ে মুসল্লি এসেছে। যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন তো যারা সত্যিকার মুসল্লি তাদের এগুলো খেয়াল থাকে না। তবুও আমার দায়িত্ব হচ্ছে সব কিছু সুন্দর করে আপনার অধীনে রাখা প্রয়োজন। কেননা এখন মসজিদের ভিতরেও মুসল্লিদের সাথে সুর মিশে যায় নাকি যায় না? চেনা যায় কি? যে দান বাক্স থেকে আপনার যে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, এই টাকা কয়দিন খেতে পারবে? এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে নাকি হবে না? হবে। কারণ একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আপনি আত্মসাৎ করেছেন, একজনের হক মেরে খেয়েছেন আপনি, সেটা ওনার সাথে বোঝাপড়া হবে। কিন্তু আল্লাহর ঘর, রসুলের ঘর, আপনার রসুলের ঘর মানে মাদ্রাসাগুলো, আল্লাহর ঘর মানে মসজিদগুলো, 1 টাকা যদি খান, হাদিসের মধ্যে আছে আল্লাহর ঘর থেকে যদি 1 টাকা যদি আপনি যদি আত্মসাৎ করেন, 1 টাকা যদি খান, তাহলে দুনিয়াতেও কষ্ট পাবেন। কারণ এটা কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। দুনিয়াতেও কষ্ট পাবেন আপনি, কিয়ামতের ময়দানেও আপনাকে জবাবদিহি করতে হবে, আপনাকে কষ্ট পেতে হবে। কারণ কিছু ক্ষেত্রে আছে যে জিনিসে আগুন দিলে, আগুনের মধ্যে হাত দিলে হাত পোড়া যাবে নাকি যাবে না? ঠিক তেমনিভাবে যদি আপনি যদি আল্লাহর ঘরের 1টা টাকাও যদি আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি আপনি নষ্ট করেন, তাহলে আপনার উপরে আযাবও আসবে, গজবও আসবে, ইহকালেও আপনার শেষ, পরকালেও কি শেষ। কারণ আল্লাহর ঘরের জিনিস আপনি ধ্বংস করেছেন। মানুষ আল্লাহর ঘরে দেয় কেন? মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই আমার নূরুন নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে দিয়েছে। এখন তো এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে গেলে দেখবেন আপনি, আল্লাহ বলেন আমি একজন দিয়ে মসজিদ নির্মাণ করব না। কারণ ওই একটি মসজিদের মধ্যে আমি সবারই, গরিব হোক ধনী হোক, একেবারে যার টাকা নাই, সেই ব্যক্তি শ্রম হলে দেয়। যদি শ্রম দিতে না পারে, তাহলে উনি কথার মধ্যে স্মার্ট, উনি এমন একটি কথা বলবে যে পরামর্শ, যেটা সূরা বলে, পরামর্শ কেন করে মানুষ? প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বক্তব্য দিবে, ওখান থেকে যেটা ভালো লাগে, কার ভিতরে কি আছে সেটা তো জানা যায় না। যখন বক্তব্য দিবে তখন উঠে আসে কার ভিতরে কি আছে, কত সুন্দর কথা ওখান থেকে একটি মানে। আমার নবীও এরকম শুরা করতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক একজন এক একটি কথা বলতেন। সব কথা তো রাখা যাবে না, যেটা গুরুত্বপূর্ণ, যেটা সুন্দর কথা বলেছেন সেটা আমার নবী রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের টাকাও আত্মসাৎ করা যাবে না। তাহলে যারা আমার আল্লাহ বলে যে গরিব হোক, মিসকিন হোক, ধনী হোক, সবার টাকা মসজিদের কাজে আসে নাকি আসে না? আসে। এই যে আপনি মসজিদের মধ্যে জুমার দিন টাকা দেন, সেটা 1 টাকার বিনিময়ে আল্লাহ এটাকে লালন পালন করে হাদিসের মধ্যে বলেন, যখন আপনি বেঁচে যাবেন, জাহান্নামে যাচ্ছেন,
তখন আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার সামনে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ। তখন আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আমি তো এতটুকু সওয়াব করি নাই, আমি সবসময় গুনাহ করেছি। তখন আল্লাহ বলবে, তুমি আমার মসজিদের মধ্যে, ঘরের মধ্যে একেবারে খালেস নিয়তে, মানুষকে দেখানোর জন্য না, রবকে খুশি রাখার জন্য তুমি যে 1 টাকা দিয়েছ, সেটাকে আমি লালন পালন করতে করতে এই যে সওয়াবের যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব করে সেটা আমি তোমার আমলনামার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার রমজানুল মুবারক আপনার কাছে আসতেছে, এই রমজানুল মুবারকের রোজাগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। ওই যে ব্যক্তি নামাজও পড়ে না, রমজানের রোজাগুলোও রাখে না, কিন্তু ওনার নিজের স্বার্থ হাসিল করার জন্য, কেননা মানুষ ওনাকে ভালো বলবে, এই যে ব্যবসায়িকদের মর্যাদা অনেক বেশি। আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাজার ব্যবসায়ী সত্যবাদী হতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে ওনাকে সত্যবাদী হতে হবে, মিথ্যা কখনো বলা যাবে না। এখন সবাই তো বুঝার, সবাই বুঝে আপনার দোকানের মধ্যে লাইট আছে, আপনার শ্রম দিচ্ছেন, আপনার কর্মচারী কর্মকর্তা বিন্দু আছে, দোকান ভাড়া আছে, অ্যাডভান্স আছে, অনেক খরচ আছে নাকি নাই? আছে। এই জন্য আমার নবী বলেন, ব্যবসা করো, ব্যবসা যদি সত্যিকার যদি ব্যবসায়িক হতে পারো, ছোট হোক বড় হোক, তাহলে আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী, শহীদ, সিদ্দিক, শুহাদা এদের সাথে জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ। আর এখন যদি আপনি যদি বলেন, হুজুর আমারটা বলি, আমাদেরকে অনেকে বলে, হুজুর অনরেদে কিনে দামে দিতে বাজি, কিন্তু আপনি আরেকদিকে দেখবেন আরো ডবল দাম নিয়েছে। আবার সবাই না, আমি সবাইকে অন্তর্ভুক্ত করি না, কিছু কিছু ব্যবসায়িক আছে মিথ্যার আশ্রয় যারা নেয়, ডবলের ডবল। আপনি দেখবেন যারা ইনজেকশনের এই যে ডাক্তারের দোকান আছে, বিভিন্ন দোকানের মধ্যে দেখবেন ম্যাজিস্ট্রেটরা ফাইন করে, কেন 30 টাকার জিনিস 600 টাকা নিয়েছে, এরকমও প্রমাণ আছে। তাহলে এইগুলো কি মানুষের কাতারে পড়বে না? কেননা আমি দলিল দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুতে গেলে আপনি এই আয়াত কারিমা পাবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, জিন এবং ইনসান জাতি থেকে বেশি বেশি মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বলে যে আমি ওদেরকে একটি কলব দিয়েছিলাম, বুঝার জ্ঞান দিয়েছিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সেটা উনি প্রয়োগ করে নাই। ভালো কোনটা, খারাপ কোনটা, সেটা বোঝার চেষ্টা করে নাই। এই জন্য প্রথম নাম্বার কারণ হচ্ছে, এটা যদি না থাকে ভালো কোনটা খারাপ কোনটা, সেটা যদি আপনি যাচাই বাছাই না করেন, আপনি দুনিয়াতে সব কিছু চিনেন, কিন্তু কোরআন এবং হাদিসের ক্ষেত্রে, আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে আসে আপনি বলেন যে আমি জানি না বললে হবে না। আপনি দুনিয়ার সব কিছু জানেন, এটা কেন জানেন না সেটার জন্য দরকার। আর কিছু মানুষ আসলে না, আমি তো জানি না, যেমনি পড়ি তেমনি নামাজ পড়লে হয়ে যাবে। আপনি তো সব কিছু জানেন, টাকা চিনেন, স্ত্রী চিনেন, ছেলে মেয়ে চিনেন, গাড়ি চিনেন, বাড়ি চিনেন, কিন্তু এই ক্ষেত্রে মূল সেক্টরের মধ্যে এসে আপনি কেন না জানা হয়ে যান? তাহলে প্রথম নাম্বার হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ বলবেন, আমি তোমাকে 2টি চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে ভালো জিনিস দেখো নাই, তুমি খারাপ জিনিস দেখেছো, যার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। না আউযুবিল্লাহ। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যারা কানে শোনে না তাদেরকে আপনি প্রশ্ন করেন, কান যে কত বড় নিয়ামত, যে বড় করে বলল যদি না শুনি তাহলে নিয়ামত যখন আপনি হারিয়ে ফেলবেন তখন বোঝা আসবে। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি 2টি কান দিয়েছি শোনার জন্য। তুমি কোরআনুল কারীম শোনো নাই, ভালো কাজের যেই ভালো কাজ, যেখানে ওয়াজ মাহফিল হয়েছে, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়েছে, যেখানে হাদিস আমার নূরুন নবীর হাদিসের আলোচনা হয়েছে, সেটা শোনো নাই। তুমি সব সময় গান শুনেছো, তোমার যেই খেলা তামাশার মধ্যে তুমি থেকেছো, যার কারণে কোথায় যেতে হবে? জাহান্নামে
যেতে হবে। এরপর আল্লাহ বলেন উলাইকা কাল্লানামি বাল হুম আদল, ওই রকম ব্যক্তিগুলো আল্লাহ চতুষ্পদ জন্তুর চেয়ে, চতুষ্পদ জন্তুর মতো হলে তো ভালোই হতো, কিন্তু আল্লাহ বলেন উলাইকা কাল্লানামি বাল হুম আদল, তারা হলো চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, একজন আল্লাহ আবার বলেন একজন বান্দা বান্দিগণ যদি ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করে, যে আমার আল্লাহ বলেন সেই ব্যক্তি ফেরেশতার চেয়ে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই রকম দাম, যেই রকম মর্যাদা, কাজ, কিছু কাজ আছে যে কাজগুলো, যে করণীয়গুলো আপনি করলে আল্লাহর কাছে আপনি কি পাচ্ছেন? সম্মান পাচ্ছেন। আর যদি ওই কাজগুলো আল্লাহ যা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আমার নূরুন নবী হাদিসের মধ্যে যা বলেছেন তা করলে আপনি আল্লাহর কাছে সম্মানিত, আর যদি তা না করলে আল্লাহর কাছে আপনি কি হবেন? নিকৃষ্ট হবেন। কোরআনুল কারীমের আয়াত আপনি বাংলা অনুবাদ করে দেখিয়ে, এই যে পবিত্র রমজানের রোজাগুলো আপনার কাছে আসবে, আমার নূরুন নবী হাদিসের মধ্যে বলেছেন, আমার নূরুন নবী বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه سبحان الله। আমার নূরুন নবী ঘোষণা করেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমানের সহিত, আমার আল্লাহ বলেন ঈমানদারদের জন্য আমি রোজা ফরজ করেছি, আমার নূরুন নবীও বলেন যেই ব্যক্তি ঈমানদার হয়েছে, সত্যিকার ঈমানদার হয়েছে, ওই ব্যক্তি রোজাগুলো পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই রমজানের রোজাগুলো পালন করার কারণে ওই ব্যক্তির সমস্ত জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি যাকাত দিয়েছেন, নামাজ পড়েছেন, যে আপনি যত ভালো কাজ আছে সব কিছু আপনি করেছেন, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন সেটার প্রতিদান আমি জান্নাত দিব, কিন্তু রোজার প্রতিদানটা হচ্ছে ভিন্ন। as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমি আল্লাহর জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতের হাতে দিব। শুধু তাই নয়, আমার নূরুন নবী হাদিসের মধ্যে বলেন الصيام والقرآن يشفعان للعبد, এই যে কোরআনুল কারীম, আমি যে গত জুমার আগের জুমাতেও বলেছি কোরআনুল কারীম জীবিত। আপনি যদি কোরআনুল কারীমকে যদি আপনি যদি কবরের সাথে যদি বানাতে চান, নামাজকে যদি আপনি যদি কবরের সাথে যদি বানাতে চান, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর যে কোরআনুল কারীমকে যদি আপনি যদি অন্ধকার কবরের জন্য আলোকিত বানাতে চান, তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আর যদি সিয়ামকে যদি ওই অন্ধকার কবরের সাথে যদি আপনি বানাতে চান, তাহলে ওই রমজানের রোজাগুলো আপনি অবশ্যই অবশ্যই রাখবেন। যে আমার নূরুন নবী বলেন ইয়াশফাআন লিল আবদি, এই কোরআনুল কারীম এবং রমজানের রোজাগুলো যেই আমার আল্লাহ যেই যখন নির্দেশ দিবেন, কারণ আমার আল্লাহ 2টি শব্দের মালিক। আমার আল্লাহ যখন বলেন কুন ফায়াকুন, কুন বলতে দেরি হয়ে যেতে দেরি হয় না, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সিয়াম আল্লাহ যেই কোনো একটা আকৃতি দিয়ে যেই সিয়ামকে কথা বলাবেন, কোরআনুল কারীম আপনি দেখতেছেন এখানে তাকের উপরে কেমনি বিশ্বাস করবেন? সূরা ইয়াসিনের আরেকটি আয়াত আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই যে সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আমরা কি কোনো সময় দেখেছি হাতে কথা বলেছে? কথা বলেন না, একটু কথা বলেন না। কোনো সময় দেখেছেন হাতে কথা বলেছে? পায়ে যেই কথা বলেছে আপনি কোনো সময় দেখেছেন? তাহলে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের আয়াত এটা, যে হাফেজদের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই তুমি যে বাটফারি করেছো, চিটারি করেছো,
তুমি যেই জবান দিয়ে মিথ্যে কথা বলেছো, আমি আল্লাহ তো জানি তুমি যে আমার সাথেও প্রতারণা করবে, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি। কিয়ামতের ময়দানে যে তুমি মিথ্যার আশ্রয় নিবে সেটা আমি আল্লাহ জানি। এই জন্য যারা মিথ্যাবাদী তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ সবার মুখকে বুঝিয়েছেন, এক বচন ব্যবহার করেন নাই, আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। মুখের মধ্যে তালা মারিয়ে দেওয়া হবে। এখন যদি টুট যদি বন্ধ করে দেওয়া হয়, সিলাই করে দেওয়া হয়, কথা বলা যাবে? কথা বলার জন্য আপনার জিহ্বারও প্রয়োজন, দাঁতেরও প্রয়োজন। এক একটি জিনিসের এক একটি নিয়ামত। যাদের জিহ্বা থাকে না তাদের কথা বোঝা যায়। যেই মুরব্বীদের দাঁত সবগুলো যদি পড়ে যায় তখন ওনার কথা স্পষ্টভাবে আসে না। তাহলে জিহ্বাও নিয়ামত, দাঁতও নিয়ামত। যাদের দাঁত পড়ে যায়, ছোট বাচ্চা যেমনিভাবে গরু গুস্ত শক্ত গুস্ত খেতে পারে না, ঠিক যে সমস্ত মুরব্বী বাবাদের দাঁত পড়ে যায় তারাও গুস্ত খেতে কি দিয়ে চাবাবে? তখন কিন্তু বুঝে আরে এই যুবককাল কিন্তু অনেক ভালো ছিল। এই যুবককাল কি আপনি সারা জীবন আপনি ধরে রাখতে পারবেন? তো আপনার পরিচালক তো আপনিই না, আপনার যে নিয়ন্ত্রণ করতেছেন কে? আল্লাহ করতেছেন। সেই আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মনে রাখো বান্দা বান্দীগণ, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার মুখ আর কথা বলবে না। এই যে আপনি যদি এইগুলো যদি খোলা যেত, আল্লাহ কত সুন্দর করে সিস্টেম করে দিয়েছেন দেখেন। আপনি এই যদি খোলা, এইগুলো যদি খোলায় যদি আপনি গুনাহের কাজে লিপ্ত হতে পারতেন, যদি আপনি যদি চিন্তা করেন এই হাত এই পা গুলো খুলে আপনি কোথাও যেতে পারবেন? সিস্টেম তো ছিল, কিন্তু খোলা যাবে? যাবে না। আল্লাহ এই জন্য বোঝার জন্য বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার মুখের কথা আমি শুনবো না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার যেই দুই হাতগুলো আছে এই হাতগুলোকে আমি বাকশক্তি দান করব, জবান দিব, ওই হাতগুলোই বলে দিবে তুমি কোথায় গিয়েছো, কোথায় কি করেছো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন। তখন বলেছে আল্লাহ এই হাতে তো কথা বলেছে, ঠিক আছে, দুনিয়াতে তো সাক্ষীর প্রয়োজন হতো, সাক্ষীর দরকার আছে আমার। তখন আল্লাহ এই পাকে আদেশ দিবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আশহাদু আল্লাহ আমরা বলি নাকি বলি না? তো আমি সাক্ষ্য দিচ্ছি ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন তোমাদের পাগুলো সাক্ষী দিয়ে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু তুমি দুনিয়ার জমিনের মধ্যে অর্জন করেছো, যা কিছু করেছো সবগুলো এই দুই হাতে বলে দিবে আর পাগুলো সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কিভাবে আপনার শরীরের ভিতরে যেই হাত পা গুলো যেই ফিটিং করে দিয়েছে সেটা আল্লাহর সাথে কি কখনো যে সৃষ্টিগুলো কি পারা যাবে? স্রষ্টার সাথে কি কখনো সৃষ্টি পারবে না। তাহলে আপনার চিন্তা আপনি একটু করে দেখেন তো, হারে এই যে আমার আপন যত দুস্থ হোক না কেন, দেখবেন এক সময় যখন সুযোগ পাবে, এই যে সাপ যারা পুষে, দেখবেন সুযোগ পেলেই উনি সুযোগ খুঁজবে, ওই সাপগুলো সুযোগ পেলে কি মারবে? সুবর মারবে। এই জন্য যারা সাপ পালে তারাও অনেক সতর্কতাভাবে কি করে? দেখাশোনা করে, কারণ সাপের সুযোগ খুঁজবে। ঠিক তেমনিভাবে কিছু মানুষ আছে আপনি অনেক আপন মনে করেছেন, কিন্তু আপন মানুষরাই কষ্ট বেশি দেয়, অপরিচিত মানুষরা কখনো কষ্ট দেয় না। আপন মানুষরাই এমন একটি কাজ করে বসবে যেটা আপনার অন্তরের মধ্যে কি লেগে যাবে? ব্যথা লেগে যাবে। এই জন্য মান্তিকের মধ্যে যুক্তিবিদ্যা যেটা বলে, সেখানে বলেন জারহাতুস সিনানি ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। কবিও বলে যে যদি উস্তাদ টিচার শিক্ষক যখন মারে, যদি দাগও হয়ে যায় শরীরের মধ্যে, সেটা এক সময় বুঝে যায়, সেটা এক সময় কি হয়ে যায়? বুঝে যায়, অথবা ভুলে যায় ছাত্র ছাত্রী, হ্যাঁ আমাদেরকে মেরেছে, আমরা আজকে মানুষ হয়েছি, এইরকম একটা চিন্তা ভাবনা আসে। যদি মুখ দিয়ে কাউকে যদি কঠোর কথা বলে, ওই কষ্ট কতদিন থাকবে? উনি যতদিন মৃত্যুবরণ করবেন অথবা ওনার কাছে যতদিন ক্ষমা চাই নাই, ওনাকে দেখলেই কি উঠবে? মনে উঠবে, কারণ এত কষ্ট। এই জন্য আমার নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি মুসলমান, সেই ব্যক্তি প্রকৃত মুমিন, সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার
যেই ঈমানদারের কাছ থেকে অপর ঈমানদার যেই লিসান এবং হাত, এই দুইটি জিনিস থেকে নিরাপদ থাকবে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান, সেই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সময় শেষ। একেবারে আপনি রমজানের রোজাগুলোর জন্য আমি যদি প্রস্তুতি নিই তাহলে বেশি ভালো হবে। অনেকে রোজা রাখে না। আর যে আপনার একটু চিন্তার বিষয়, আপনি সারা বছর 11 মাস এমন মানুষ পাবেন আপনি নামাজ পড়ে নাই, ওনার খাওয়া দাওয়া সব ঠিক, সকালের নাস্তা ঠিক, দুপুরের খাবার ঠিক, রাতের খাবারও ঠিক, উনি যেই পেটের জন্য চাকরি করে সেটাও ঠিক আছে, ব্যবসা করে সেটাও ঠিক আছে, অফিস আদালত ঠিক আছে, যে একদিন অফিসে যদি আমি না যাই আমার চাকরি চলে যাবে, এরকম একটা ভয় থাকে। কিন্তু আল্লাহ কত রহমান, কত রহিম। যারা এখনো সংশোধন নাই, হতে পারেন নাই, এই রমজান মোবারক আসতেছে, ওই যে আমি একটি কথা বলি, আপনি আল্লাহর সাথে কোনো চুক্তি করেন নাই, আল্লাহ কখন যে আপনাকে টান দিবে। এই যে কালকের ঘটনা দেখেন আপনি, মাদারীপুরে মনে হয়, মাদারীপুর নাকি বলা, একজন যুবক কালকে রাত্রে ছিল গায়ে হলুদ, আজকে ছিল বিবাহ। আজকে কি ছিল? বিবাহ ছিল। কিন্তু উনি বাইক নিয়ে বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করেছে। তাহলে ও কি জানতো ওনার যে মৃত্যু ওখানে হবে? ঠিক তেমনিভাবে আপনার আমার মৃত্যু কোন অবস্থায়, কোন স্থানের মধ্যে, কোন সময়ের মধ্যে হবে সেটা আমরা কখনো জানি না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সব সময় সর্বদা পবিত্র থাকা। এই যে আমি আরেকবার বলেছিলাম যে আপনার বাসা কাছে এই যে মসজিদের ওয়াশরুমও বেশিরভাগ খোলা থাকে। আপনি যে ড্রেনের মধ্যে প্রস্রাব করতেছেন, ওইদিকে যদি একজন মুসল্লি যদি হেঁটে যায়, একজন ইমানদার, বেশির দরকার নাই, একজন ইমানদার, সত্যিকার ইমানদার, আল্লাহর ওলি কাদেরকে বলে? আল্লাহর ওলি ধরেন, একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা যদি হেঁটে যায়, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহর জন্য যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সেই ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায়। আল্লাহ তো এটা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। ওই ব্যক্তির হাত তুলতে হবে না, শুধু অন্তর থেকে যদি বদদুয়া আসে তাহলে উনি ইহকালেও কষ্ট পাবে, পরকালেও কষ্ট পাবে। কারণ আপনি একেবারে বোঝার হয়েছেন। আপনি যদি রাস্তার ধারে যদি প্রস্রাব করেন, তাহলে আপনার ছেলে মেয়ে তো দাঁড়িয়ে প্রস্রাব করবে নাকি করবে না? ওই দিন আমি একজন ধরেছি, এখানে মসজিদকে সামনে নিয়ে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন, একেবারে বড় হয়েছে মোটামুটি ছেলে, 12 বছরের পর হলে তো ওনার গুনাহ লেখা হবে উনি যখন বালেক হয়ে যায়। তাহলে আপনি অবশ্যই আপনার ছেলে মেয়েকে আপনি শিক্ষা দিতে পারেন নাই। এখন যদি কঠোর করে যদি বলবে হুজুর এরকম কেন বলেছে, এই জন্য আপনি নম্র ভদ্র, রাসূল যেভাবে বলেছেন সেইভাবে আপনি আপনার ছেলে মেয়েকে যদি শিক্ষা দিতে পারেন, তাহলে আপনি ওই ছেলে মেয়ে যদি বড় হয় কিছু আশা করতে পারবেন। আর আপনি যদি রাসূলের আদর্শ অনুযায়ী আদর্শিত করতে না পারেন, তাহলে আপনার কপালে দুঃখ থাকবে নাকি থাকবে না? থাকবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আপনাদের প্রত্যেকের আগে আল্লাহ আমাকে আমল করার জন্য তৌফিক দান করুন, এবং সাথে সাথে আপনাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।